হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন প্লাস। তোমার সঙ্গে কেমন আছে? সবচেয়ে ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই জন্য আমার মনটাও অনেক ভালো। কারণ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, প্যাচ 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 করছে, ভালোই লাগছে না। বৃষ্টি অবশ্য আমার খুবই প্রিয়, কিন্তু এই যে রেগুলার হলে ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে একটু রোদ্দুর বার হয়েছে, তাই জন্য আমি জামা কাপড় কিছু কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছি। আর এখানে বসে বসে আমি দেখছি যে বৃষ্টি আসে কিনা, কারণ একবার দেখছি অন্ধকার করে আসছে, একবার দেখি রোদ্দুর বেরোচ্ছে, বুঝতেই পারছি না যে কী করব। আর কষ্টও হচ্ছে, ভাবছি একটু ঘুমিয়ে নেই, কারণ মাম্মা আসতে দেরি আছে, স্কুলে গিয়েছে যেহেতু, স্কুল থেকে বাড়ি আসবো 2:30টার সময়, মানে ওই 2:30 নাগাদ। তো সেই কারণে আমি ভাবলাম, এখন তো বাজে প্রায় 1টা, তো আমি ভাবছি কাজ বাজ সব কিছু কমপ্লিট, স্নান খাওয়া আমিও খেয়ে নিয়েছি তাড়াতাড়ি আজকে। তো শুয়ে পড়বো কিনা সেটাই ভাবছি বসে বসে। আর এদিকে দেখো মাম্মার পাপাও বাড়িতে আছে, ওর নিচে আছে, আমি একটু উপরে এসেছি, কাজ করছিলাম বলছি সেই কারণে। আর এখন দেখো বাইক রাখার এত অসুবিধা, তাই জন্য এই পেপারটা টানিয়ে দিয়েছি, নাহলে ওই বাইকটা না টোটাল বৃষ্টিতে সব সময় ভিজে ভিজে ভিজে। ওর বাবা তো খুবই রাগ করছে, কারণ ওখানে বলেছিল একটা শেড দেবে, আমি বলেছিলাম না, সামনে শেড দিও না, তার কারণ হচ্ছে আমি কোনো ফুল গাছ টুল গাছ লাগাতে পারবো না সেই কারণে। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, মেলে দিয়েছিলাম বারান্দায় আগের দিন, তো সেইগুলোই ভাঁজ টাজ করছিলাম। আর এইখানে আনলাইনে একটু সব কিছু গুছিয়ে নিলাম, এই দেখো আনলাইন মোটামুটি এইভাবেই রেখে দিয়েছি, কারণ আমার ওপরে তো বেশি থাকা হয় না, ওই টুকটাক মামা একটু পরে, আর আমি মাঝে মধ্যে একটু এসে শুই, এই যা, আর কিছু না। তো চলো এদিকে মোটামুটি সব ভাঁজ করে নিয়েছি, ওইগুলো সব নিচে নিয়ে যাবো। আর এখান থেকে গামছা বের করব, কারণ গামছা না 2-3টে গামছা কেমন একটা রং উঠে গেছে, একটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য ভাবছি যে কিছু গামছা বের করে নেবো, মানে ভিজিয়ে রেখে দেবো। তো সারা রাত ভিজিয়ে রাখলে কী হয় হচ্ছে ওই মানে রঙটার মানে যেটা ওঠার থাকে সেটা উঠে যায়, আর মাড় দেওয়া থাকে সেই মাড়টাও নষ্ট হয়ে যায়, যেহেতু গাটাগুলো তাহলে ভালো করে মুছে যায়। তোমরা জানো যারা নতুন গামছা ইউজ করো, ডাইরেক্ট কেউ ইউজ করে না, তো কেউ করে কি না বলতে পারবো না, আমরা করি না, আমরা সার্ফের জলে ভিজিয়ে রেখে দেই পুরো সারা রাত। আর তারপরে ওখান থেকে নিচে আসলাম, এসে আমি ভাবছি যে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই। আর এখানেও কিছু জামা কাপড় ছিল, এই দেখো গামলার মধ্যে, তো এগুলো একটু ভাঁজ করব। তারপর ভাবছি যে কী করব, আগে রান্নাঘরের দিকে যাব নাকি এখানে আসব, কারণ নিচে চলে এসেছি। এটা কখন বলো তো, এটা হচ্ছে সন্ধেবেলার দিকেও না, ঠিক ওই 3-4টের দিকে এরকম হবে। মাম্মা স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, এসে ওর দাদার ঘরে শুয়ে, জন্য ভাবলাম আমি বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে দিই, কারণ বাচ্চা থাকলে তোমরা তো সবাই জানো, ওরা একটু দুষ্টুমি তো করবে, জিনিসপত্র ঘোটাবে, এটাই হচ্ছে ওদের কাজ। তো চলো এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই বিছানা চাদরটা না অনেক দিনের আমার শাশুড়ির হাতে কেনা, আমার শাশুড়ি কত হয়েছে, 3 বছর হয়ে গেছে, তার মানে বিছানা চাদরটার বয়স কত তোমরা হিসাব করো, 3 বছরের বেশি। আর এদিকে দেখো গাছ থেকে মাম্মামের পাপা কামরাঙা পেরেছিল, আমার বান্ধবী আছে একটা স্কুলে, মানে আমারও বান্ধবী, মাম্মামের আসলে মাম্মামের ফ্রেন্ডের মাম্মা, তো আমারও বান্ধবী হয়ে গেছে এখন। তো ওর জন্য কিছু পেরেছিলাম, আর এইগুলো একটু দাগ দাগ হয়ে গেছে বলে ওইখানে রেখে দিয়েছে। আর আনারসটাও দেখো পেকে গেছে, এবছর আমাদের গাছে একটাই আনারস হয়েছে, মানে 2টো হয়েছিল, একটা বাদুড়ে না ইঁদুরে কিসে খেয়ে নিয়েছে জানি না, পাইনি। তো সেই কারণে এদিকে দেখো এই কিছু জামা কাপড় আছে, এগুলো কাচতে হবে। তো ভাবছি আমি তো আজকে তো আর কাচবো না, কালকে কাচবো। আর আজকে একটু ডাক্তারের কাছে যাবো ভাবছি, তো শরীরটা একদমই ভালো নেই, কারণটা পরেই বলবো। তো চলো এখানে ক্যাডবেরি নিয়েছি, একটা রুমাল নিয়ে নিয়েছি, কারণ মাম্মামের যদি খিদে লাগে, মাম্মামকে তো রেখে যাওয়া যাবে না, ওকে নিয়েই আমাকে বেরোতে হবে, কারণ ওকে রেখে আমি কোথাও যাই না। তো সেই কারণে ওর মানে ডাক্তারের কাছে গেলে তো সময় লাগতেই পারে, তো ওখানে গিয়ে কী খাবে, হাতে একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি। তো চলো এই যে আমরা বেরিয়ে পড়ি, তারপরে বাড়িতে উঠে এবার আমরা বেরিয়ে যাব ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে দেখি, কারণ 2-3 দিন ধরে খুবই শরীরটা খারাপ, একদমই ভালো লাগছে না। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর এখানে আমি কী বকবক করছি জানো, ক্যামেরা করতে করতে আমি নিচে চলে এসেছি, এসে দেখি পুরোটা কেমন সাদা ফ্যাকাশে মতো লাগছে, দেখো আমার মুখটা। তো চলো আর কথা বলবো না, কি বিচ্ছিরি দেখাচ্ছে মুখটা, তাই না বলো? টাটা।